হে নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে তোমরা বুঝতেই পারছো হোলির এপিসোড নিয়ে আমি চলে এসেছি ইউটিউব চ্যানেলে। আমার এরকম ভিডিও আপলোড করছি আমি এই প্রথম। আমি আর ছেলে শুরু করে দিয়েছি রং খেলা। বাড়ির প্রত্যেকেই রং খেলছে। আমি এক এক করে তোমাদের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেব যে কারা কারা আমরা রং খেলছি, আর গ্রামের পরিবেশে আমরা কিভাবে রং খেলি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের গ্রাম হচ্ছে হাবড়ার পাঁচঘরিয়া গ্রাম। সেখানে আমরা গেছি। আমরা শহর থেকে গ্রামে প্রত্যেক বছর যাই রং খেলতে নিজেদের বাড়িতে। এখানে দেখো ছেলে এক বন্ধুকে নিয়ে এসছে। আর তারপরে আমি ফটো সেশন করে নিলাম এই রঙ্গোলির থালির। এদিকে সবাই এক এক করে চলে এসছে বাড়িতে। ভাসুর এসছে, এদিকে ছোট শাশুড়ি আমার ছেলেকে রং মাখাচ্ছে, আমার ছেলেও ছোট শাশুড়িকে রং মাখাচ্ছে। এদিকে ওর ছোট দাদু চলে এসছে। আর আমার থালিতে দেখো কত রকমের রং। নিশ্চয়ই তোমরাও খেলেছো, খুব আনন্দ করেছো। এইবার আমরা রাস্তায় চলে এসেছি। রাস্তায় এসে আমাদের গ্রামের রাস্তা এটি। এই রাস্তায় খুব সুন্দর। এখানে আমরা সবাই সেলফি তুলছি, কেউ কারোর ছবি তুলে দিচ্ছি। আর এইদিকে রং খেলবো আমরা। ভাবছি তো সবাইকে ভূত করে দেবো, কিন্তু না, আমাকেই সবাই ভূত করে দিয়েছে। এরা দেখো দুই ভাইতে মিলে কেমন রং খেলছে। আর আমাকেও প্রচুর রং মাখিয়েছে, সেটা আর তোলা হয়নি। এই দেখে দেখো আমার পুচকু দেওরদের মাখাচ্ছে। আমরা এবার চলে এসেছি আমাদের পাড়াতেই, আমার সেজো শ্বশুর বাড়িতে। এটা হচ্ছে সেজো শাশুড়ি। আর আরেক দিকে রয়েছে ছোট শাশুড়ি। ছোট শাশুড়ি সেজো শাশুড়িকে রং মাখাচ্ছে। আমিও ছবি তুলে দিচ্ছি ওদের। খুব ভালো লাগছে, দুজন দুজনকে রং মাখাচ্ছে। নিশ্চয়ই তোমরাও এইভাবে রং খেলো। আমরা প্রণাম করলাম, আমি আর আমার ছোট দেওর সেজো শাশুড়িকে প্রণাম করলাম। তারপর রং মাখাবো। এবার আমার পালা। এদিকে ছোট দেওর রঙের থালি নিয়েছিল, পরে আমাকে দিয়ে দিল। আরও ক্যামেরা নিয়ে নিল। আমরা দুজন দুজনকে ছবি তুলে দিচ্ছি। একবার ও ক্যামেরা ধরছে, একবার আমি ক্যামেরা ধরছি। এইভাবেই আমাদের চলছে ভিডিও। এবার আমরা চলে যাব পাড়ায় আরেক বাড়ি। সেই বাড়িতে হচ্ছে দেখো আমরা গ্রামে কিন্তু এই বাড়ি থেকে ওই বাড়ি সব বাড়ি আমরা ঘুরি। এইবারে একটা পুচকু আছে, তাকে রং মাখায়নি, কিন্তু প্রচুর ও দেখে আমাদের খুব হাসছে, ভাবছে যে কারা চলে এসছে আমাদের বাড়িতে। এবার দেখো এই বাড়ির এই দাদাকে রং মাখানো চলছে। দাদাও আবার ভাইকে রং মাখিয়ে দিচ্ছে। দেখো খুব ভালো করে মেকআপ করে দিচ্ছে রঙের। আর এ ওর মাথায় হাত বুলিয়ে রং মাখিয়ে দিচ্ছে। রঙের মধ্যে রয়েছে মাথা ফাটা রং। তোমরা কি বলো? মাথা ফাটা রং কি মাথা ফাটা রং বলো? মাথা ফাটা রং হচ্ছে রঙের মধ্যে জল দিলে সেটি লাল হয়ে যায় এবং সেটা ওঠে না। এবার দেখো আমাকে মাখানো চলছে রং। এবার আমরা চলে এসেছি পাড়ায় আরেক দাদুর বাড়ি, সম্পর্কে আমার দাদু হয় সেই বাড়ি। এবার দিদাকে ডাকছি। দিদা এবার দেখো দরজা খুলে বেরোচ্ছে। এবার বলছে যে রং দিও না, রং দিও না, মাথায় কিন্তু মাথা ফাটা রং দিও না, এরকমই বলছে। বাড়ির প্রত্যেকেই বলছে যে রং দিও না, কিন্তু কে শুনবে? এদিকে আমার পুচকু দেওর তো আবিরের মধ্যে মাথা ফাটা রং মিশিয়ে নিয়ে এসছে। এবার ভালো করে মেকআপ করে দিচ্ছে, সুন্দর করে রং মাখিয়ে দিচ্ছে। দেখো এইভাবে তোমরা খেলো না পিচকারি দিয়ে খেলো? একটু কমেন্ট বক্সে একটু এসে জানিয়ে যেও যে কেমন তোমরা রং খেলো। দেখো এইভাবে কি করছে, বলছে মাথায় দিও না, মাথায় দিও না। এইদিকে সবাই আমরা প্রণাম সেরে নেবো এক এক করে। এই যে আমি এবার প্রণাম করছি। প্রণাম করে এবার আমি রং মাখিয়ে দেবো আমার দিদাকে। দিদাও আমাকে মাখাবে। এইভাবেই আমাদের চলে রং খেলা। এবার দাদু বয়স্ক মানুষ বসে আছে জানলায়। দাদু ওই দিক থেকে বলছে যে রং খেলা দেখে বলছে আমাকে একটা টিপ দিয়ে যা, আমাকে একটা টিপ দিয়ে যা। সেই মতো করেই বয়স্ক দাদুকে একটা টিপ দিলাম। খুব খুশি হলো। এর জিনিসগুলো চোখে মনে পড়ে গেল দাদুর, যে কিভাবে আমরা রং খেলতাম। এখন তো বাইরে বেরোতে পারে না। এবার আমরা চলে গেলাম আরেক বাড়ি। এটা হচ্ছে মামি হয় আমাদের। এবার আমি চলে এসলাম, আমি ক্যামেরা নিয়ে আছি। ছোট শাশুড়ি আর পুচকু দেওর প্রণাম করে নিল। এবার আমার পালা থাকবে, আমিও প্রণাম করে নেব। আমাদের গ্রামে নগর কীর্তন হয়। তোমাদের গ্রামে কি নগর কীর্তন হয়? গ্রামে বা শহরে তোমরা যেখান থেকেই দেখো না কেন তোমরা একটু জানিয়ে যেও যে কোথা থেকে এই ভিডিওটা দেখছো। যদি ভালো লাগে সত্যি আমি আবার আপলোড করব নতুন নতুন ভিডিও। তোমাদের কেমন লাগছে সত্যি জানিয়ে যেও। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। দেখো মামিকে কেমন ভূত করে দিচ্ছে, কেমন ভূত করে দিচ্ছে। আমার আর রং মাখানোর জায়গাই রইলো না। আমি কেমন করে রং মাখাই, আমি অন্য কালার লাগিয়ে দিচ্ছি। আমার রঙের মধ্যে মোটেই মাথা ফাটা রং ছিল না, কিন্তু
আমি শুধু আবির দিয়ে খেলেছি। দেখো এই নগর কীর্তনের একটা ঝলক তোমাদের দেখায়। এই যে এখন তো কম, শেষের দিকে আমি ভিডিওটা করেছি, আরও অনেক লোক থাকে, রাধাকৃষ্ণকে নিয়েই বেরোনো হয়, এই বাড়ি ও বাড়ি গিয়ে চাল পয়সা তোলা হয়।